এখন কাঁচা আমের সিজন, এই আমে আচার সংগ্রহ করা যাবে বেশি বেশি করে, আর আচার বানাইতেও পারবেন। তো আমার অবস্থা ভালো না, কয়েকদিন যাবত আমি ভিডিও দিতাম পারতেছিলাম না। আমরা বাড়িতে গেছিলাম, কাঁচা আম গাছের থেকে ফাইরা আনছি। তো ইনশাল্লাহ ব্লগে শেয়ার করব কিভাবে আমরা পারছি আর আমের আচার বানাবো। এই এক বল আচার দিয়া কয়েক পদের আচার বানাবো, আর সবগুলি আপনাদেরকে শেয়ার করে দিব যাতে আপনারা এই সিজনে আমের আচার সংগ্রহ করতে পারেন। তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এবং চুলায় দিয়ে রান্না করা লাগবে না, এরকম আজকে একটা আমের রেসিপি দিব। তো আমি প্রথমে আম কেটে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আর আপনাদেরকে কাটাটা দেখাই নাই। আশা করছি যারা রাঁধুনি আছেন তারা বুঝে যাবেন আমি আমটা কিভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এই আমের আচারটা বানাবো কিভাবে, চলেন যাই মূল ভিডিওতে। আর এই আচারটা কিন্তু আপনারা অনেক দিন সংগ্রহ করতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলাও নাই আর চুলায় রান্না করারও কোনো ঝামেলা নাই। যদিও আমি বারবার দেখাচ্ছি, তারপরও আপনারা বুঝে নিতে হবে যে কেন দেখাচ্ছি এবং এই আচারটার যে কত মজা, বা এটা আমার একটা ভাইরাল আচার রেসিপি বলতে পারেন। তো এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো আম কিন্তু এখন আমি বলে নিয়ে নিলাম বা একটা পাতিলে, এখন আমি দিয়ে দেবো লবণ। এই লবণটা আপনারা দিবেন আমের সাথে আন্দাজ করে দিতে হবে। তবে বেশি করে যদি আচার বানান তাহলে 200 গ্রামের মতো লবণ দেওয়া যায়। ভালো করে লবণ মাখিয়ে, আমি কিন্তু এই আচারটা বানাই সবসময় মাটির হাঁড়িতে লবণ মাখিয়ে রেখে দিই বা মাটির কলসিতে। এখন আমি যেহেতু গ্রামে আছি, আমার কাছে কলসি নাই, শহরে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় মাটির, এখন গ্রামে আর ওইসব পাওয়া যায় না। তো যাই হোক, আমি যে এরিয়াতে আছি এই এরিয়াতে নাই। আমার কথা বলতে কষ্ট হইতেছে, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। তো এইভাবে করে আমি লবণ মাখিয়ে এটাকে 4-5 ঘন্টা আর রেখে দিব। আর আমি রাতেই কিন্তু আচারটা বানিয়ে নিচ্ছি, কারণ এটা রোদের দেওয়ারও ঝামেলা নাই আর চুলায় রান্না করারও কোনো ঝামেলা নেই। ভালো করে মেখে আমি রেখে দিব 4-5 ঘন্টা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমি রাতের বেলায় আমার আচারটা বানিয়ে নিব। তো আমি যেভাবে মেখে নিয়েছি আপনারা এইভাবে মেখে নেবেন। তো 4-5 ঘন্টা পরে কিন্তু আমি আমগুলিকে আবার এই হাঁড়িতে ভালো করে পানি ঢেলে ঢেলে 3-4 বার করে ধুয়ে নিব, যাতে অতিরিক্ত লবণটা কমে যায়। তো ভালোভাবে আপনারা ওয়াশ করে নেবেন, যাতে লবণটা বেশি যে লবণটা দেওয়া হয়েছে এই লবণটা যাতে না থাকে, খাওয়ার উপযোগী যে একটা লবণ এইটা যাতে থাকে। তো আমি ভালো করে এখন কয়েকবার করে ধুয়ে নিব। আর এই কাজটা কিন্তু আপনারা একটু মনোযোগ সহকারে করবেন, না হলে কিন্তু লবণ বেশি হলে আচারটা খেতে মজা লাগবে না। আর আমি আবারও বলছি, আমার এই আচারটা মাশাআল্লাহ যারা যারা খাইছে সবাই অনেক মজা এবং ভালো বলছে। তো আমি এখানে কিছু আম চিপে নিয়েছি, আর এইখানে আমগুলি এভাবে ধুয়ে এনে একটা ভালো পরিষ্কার গামছার মধ্যে বা আপনারা ওনার মধ্যে দিয়ে ভালো করে এভাবে মুঠ করে ধরে ধরে চিপে নেবেন। সেমভাবে করে একদম শক্তি দিয়ে দিয়ে চিপে নিতে হবে, যাতে অতিরিক্ত পানিটা পড়ে যায়। আর আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন পানিটা পড়েও যাচ্ছে। এইভাবে করে চিপে একদম আমটা মিশে যাবে। এই তো দেখেন এই অবস্থা হয়েছে। এই পর্যায়ে আমি সবগুলি আম চিপে নিব সেমভাবেই, সেম প্রসেসেই সম্পূর্ণ আম চিপে নেবেন। এই আমটা, এই চিপাটা হয়েছে সবচেয়ে বেশি কষ্টের, কিন্তু আচারটা খেতে খুবই মজা লাগে। আর আপনার যে কাপড়টা দিয়ে আমটা চিপবেন, কাপড়টা অনেক সময় ছিঁড়েও যায়। তো বুঝতে পারেন কতটা শক্তি দিয়ে এবং টাইট করে চিপতে হয়। চিপে অতিরিক্ত যে পানিটা আছে এটা ফেলে দিবেন, আর একদম এরকম ঝরঝর হয়ে যাবে। এই তো আমি সাদা বাটিতে নিয়েছি সেই জন্য দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমি কিন্তু চিপে নিয়ে এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর 5 ফোড়ন, সাথে দিয়ে দিব আমি কালো সরিষা গুঁড়া। আমি সরিষা আগে রোদে শুকিয়ে রাখছিলাম, ধুয়ে পরিষ্কার করে এখন শিলপাটায় বেটে আমি দিয়ে দিছি। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে চিনি যেহেতু আমটক এটা একটু চিনি বেশি লাগবে। তো আপনারা ইচ্ছা মতো চিনি দিলে হবে না, আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন।
আমি প্রায় 3 কেজির মতো আম নিয়েছি। আর আম চিপে আমার ওটুক হয়েছে। এখন আমি 2 কাপের মতো চিনি দিচ্ছি বড় কাপে। দিয়ে দিলাম ভিনেগার, সরিষা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, কাঁচামরিচ, ভিনেগার, চিনি, সরিষার তেল, এই সবগুলি উপকরণ একসাথে দিয়ে এখন আর হাত লাগানো যাবে না। এখন চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মেখে রেখে দিব আরও 1 ঘন্টার মতো, যতক্ষণে চিনিটা গলে একদম পানি পানি না হয়ে যায়। রাখার পর কিন্তু আমি বয়মে ঢুকিয়ে নিব আর আমার আচার বানানো ডান। তো এইভাবে আপনারা আচার কিন্তু সংগ্রহ করতে পারেন, 1 বছর এই আচারটা নষ্ট হবে না। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে। আর আমার কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে আর আমি একটু দ্রুত কথাও বলি। তো আশা করি আপনারা বুঝে গেছেন আচারটা কী কী উপকরণ দিয়েছি আর প্রসেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এভাবে যদি আচার বানান, আর এই আচারটা খুবই মজা হয়, খুবই লোভনীয় একটা আচার। আপনারা ইনশাল্লাহ বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে, পরিবারের সবাইকে নিয়ে খাবেন। তা আমি কিন্তু অনেকটা টাইম নিয়ে আচারটাকে মেখে নিয়েছি। এখন আমি রেখে তারপরে বয়মে ঢুকিয়ে নেব। আল্লাহ হাফেজ।